দিল্লিতে এবং এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে একটি ভয়ঙ্কর স্বৈরাচারী সরকার চলছে, যা দৈনিক শ্রমিক স্বার্থ বিঘ্নিত করতে নতুন নতুন আইন আনছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ পুরো বাসস্ট্যান্ডে পুরনো সিআইটিইউ পার্টি অফিসকে নতুন করে উদ্বোধনের পর ঠিক এমনটাই মন্তব্য করলেন সিপিআইএমের দাপুটে নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, এটা তার ব্যক্তিগত মন্তব্য নয়, শ্রমিকদের কথা অনুযায়ী তিনি এমন মন্তব্য করেছেন। দৈনিক শ্রমিকদের হক মারার কাজ চলছে। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, আগের পুলিশ কাজ করেনি, গত 2 মাসে নতুন সরকারের আমলে পুলিশের ভূমিকাও স্পষ্ট নয়। এদিন মীনাক্ষী দেবী বলেন, রাজ্যে মানুষ অন্নপূর্ণা যোজনার লক্ষ্যে ভোট দেননি, ভোট দিয়েছেন জিনিসের দাম কমানোর লক্ষ্যে। পাশাপাশি রাজ্যে উচ্ছেদ অভিযান এবং পুশব্যাক নিয়ে বাম নেত্রী শ্রীমতী মুখোপাধ্যায় বলেন, হিটলারিজম চলছে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে এই রাজ্যেও। আরেকটি প্রশ্ন বলেন, 2021 সালে বামেরা একটিও আসন পাননি, 26-এ একটি পেয়েছে, কিন্তু লড়াই আন্দোলনে কোনো খামতি ছিল না। এদিন মীনাক্ষী মুখোপাধ্যায় আর কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকেই। দিদি আজকে কি প্রোগ্রামে উপস্থিত ছিলেন? এই যে মোটর ট্রান্সপোর্টের যে আমাদের এই জেলার অফিস, যেটা রায়গঞ্জে আছে, সেই অফিসটাতেই একসময় আমাদের কাজকর্ম চলতো, শ্রমিকদের কাজ। বিগত 15টা বছরে এমন একটা সময় এসেছিল যখন এখানে শ্রমিকদের কাজ না হয়ে একটা দখলদারির কাজ হতো। আবার ফিরে অফিসটা লাল ঝান্ডার নেতৃত্বে শ্রমিকদের অফিসে আজ থেকে পরিণত হলো। সেটাই আবার আজকে নতুন করে বাসের যারা শ্রমিকরা আছেন সেই শ্রমিকরা নিজেদের অফিস বলে আজ থেকে চালু করলেন। আপনি শ্রমিকদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন আজকের দিনে? একটা বিরাট ভয়ঙ্কর এবং ক্ষতিকর একটি আদর্শ যা বিজেপি নিয়ে পরিচালিত হচ্ছে। দিল্লিতেও তাদের মেজরিটি আছে, পশ্চিমবঙ্গের বিধানসভাতেও তাদের মেজরিটি আছে। ফলে তারা মেজরিটির উপরে ভর করে তারা শ্রমিকদের জন্য যা যা আইন আছে সেই আইনগুলোকে প্রতিদিন পাল্টে দিচ্ছে, শ্রমিক বিরোধী আইন প্রণয়ন করছে। শ্রমিকদেরকে বলবো, মানে আমি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে বলছি না, এটা আমাদের শ্রমিক সংগঠনের কথা, শ্রমিকরাই কথা বলছেন, একসঙ্গে থাকবে এবং এই যে স্বৈরাচারী যা তাদের শাসন ব্যবস্থা, যেখানে শ্রমিকদের হক মারার যা আইন তৈরি করছে সেই আইনের বিরুদ্ধে লড়ে যাবে এবং নিজেদের হকের দাবিতে তারা লড়বে। রাজ্য জুড়ে এই যে পালা বদল, তারপরেই আপনারা আপনাদের দখল করা অফিসগুলো ফেরত পাচ্ছেন, কোথাও পালা বদলটা স্বস্তি দিচ্ছে? তার মানে এটাই পরিষ্কার যে বিগত পশ্চিমবঙ্গেও রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কাজ করেনি এবং এখনো চারিদিকে যা দেখছি তাতে তো পুলিশ প্রশাসনের কাজের জায়গা 2 মাসে এখনো স্পষ্ট হয়নি। যদি কেউ কারো শয়ে অফিস দখল করেছে তো পুলিশ কোথায় ছিল? সরকার একটা পার্টির রাজনৈতিক আদর্শ দ্বারা ঠিকই চলে, কিন্তু আইনটাকে তো বাদ দিয়ে চলে না। আর আইন তো দেশের একটাই এবং রাজ্যেরও। তাহলে যে পুলিশ আজকে কাজ করছে বা এখনো কাজ শুরু করেছে কিনা বোঝা যাচ্ছে না, সেই পুলিশই তো কাজ করেনি। আর সেখানে বিগত 5টা বছরে আজকে যাদের হাতে পালাটা রয়েছে তারাই তো বিরোধিতার জায়গায় ছিল। সরকার পরিবর্তন হলো, ভাতাগুলো দ্বিগুণ হয়ে গেল প্রায়। আপনি নিজে একজন মহিলা, অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা হয়েছে, এটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমার মনে হয় না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ডবল ভাতা পাবার জন্য সরকার পরিবর্তন করেছে। জিনিসপত্রের দাম কমানোর জন্য, কাজের জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য হয়েছে। আগামী দিনে বিরোধী হিসাবে তৃণমূল কতটা প্রাসঙ্গিক থাকবে? যখন তৃণমূল সরকার পরিচালনা করেছে তখন বিজেপিকে বিরোধিতার জায়গায় যায়নি, দেখতে পায়নি। আর এখন তো বিজেপির সরকারের তৃণমূল বলে কোনো দলই নেই। রাজ্য জুড়ে বুলডোজার নীতি, উচ্ছেদ অভিযান, পুশব্যাক, আপনার হিটলারিজমের কায়দাতে সরকার চলছে, এটাই ভোটের আগে সাধারণ মানুষকেও বলেছিলাম এবং গোটা ভারতবর্ষে এই হিটলারিজম কায়দাতেই সরকার চলছে, দখলদারির কায়দা। পথে আন্দোলন করছেন, বিধানসভায় মাত্র 1 সংখ্যা নিয়ে কতটা আন্দোলন করা, বিরোধিতা করা সম্ভব হবে? 26-এ 1 আছে, 21-এ তো 1ও ছিল না। লড়াইয়ে কোথাও খামতি ছিল? তবে আগামী 2029 এবং 2031 সালের জন্য বামেরা যে আন্দোলনের পথ থেকে এক চুলো সরবে না, তা মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরো বাসস্ট্যান্ডে নতুনভাবে গড়ে ওঠা সিটু পার্টি অফিস ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে?
স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে